शरीयत रा मुकद्दम दार अकनो शरीयत रा मुकद्दम दार अकनो मारिफत अज शरीयत निसत बेरो शरीयत हु तरीक़त हु तमामी हकीकत में मुहम्मद की गुलामी वइज़ा तुलियत अलैहिम आयातुहु ज़ादतहुम ईमाना। কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমান বেড়ে যায়, কোরআনে আলোচনায় মুসলমানের ঈমান বেড়ে যায়। যারা এই মাহফিলে কষ্ট দিয়েছেন, শ্রম দিয়েছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, কেউ মাঠের পারমিশন দিয়ে সহযোগিতা করেছেন, কেউ নিজের গাড়িটা দূরে সরায় সহযোগিতা করেছেন। ঠিক না বেঠিক? কিছু তো কষ্ট হয়েছে, তবে এই কষ্টের বদলা অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দিবেন যদি নিয়ত খালেস থাকে। এখানে আসা, এখানে বসা, এই আয়োজন সম্পূর্ণই আল্লাহর সন্তুষ্টির জন্য। ঠিক না বেঠিক? এই জন্য এলাকার মাঝে দুই শ্রেণীর মানুষ বসবাস করে, একদল কোরআনের পক্ষে আর একদল বিপক্ষে। কিন্তু আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের জন্য যে সম্মান রেখেছেন, চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, যখন পুরস্কার দেখবে কিয়ামতের ময়দানে, আল্লাহ কোরআনে কারীমকেও সুপারিশ করার ক্ষমতা দিয়ে দিবে। কোরআন সুপারিশ করে। এজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, তাবাররাক বিল কোরআন, কোরআনে কারীমের মাধ্যমে তোমরা বরকত গ্রহণ করো, কোরআনে কারীমের তিলাওয়াতের মাধ্যমে বরকত গ্রহণ করো, কোরআনে কারীমের আলোচনা শুনে বরকত গ্রহণ করো, কোরআনী মজলিসে বসে বরকত গ্রহণ করো। ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিন, কারণ এই কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহর জাত থেকে বের হয়ে এসেছে। কোরআন কার কালাম? স্বেচ্ছাসেবক ভাইদেরকে কি বলা হয়েছিল? খেয়াল করুন, কোরআন কার কালাম? জোরে বলেন, কার কালাম? আল্লাহ যেমন বড়, আল্লাহর কালামও। আল্লাহর কালাম যারা শুনবে, আল্লাহর কোরআনকে যারা মুহাব্বত করবে, তাফসীর মাহফিলকে যারা মুহাব্বত করবে, আল্লাহ তাদেরকে বড় বানায় দিবেন, দামি বানায় দিবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। দুনিয়ার প্রতিটা মানুষ শান্তি চায়। আসল শান্তি কোথায়? মানুষের বানানো কোনো তরিকায় শান্তি না, কোনো নেতার বানানো ফর্মুলায় শান্তি না। নেতা তো একজন, মুসলমানদের নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্যের জগতে সবার চাইতে সেরা, গুণের দিক থেকে সবার চাইতে সেরা, দানশীলতার দিক থেকে সবার চাইতে সেরা, বংশের জগতে সবার চাইতে সেরা। আল্লাহ যাকে কোরআনে কারীমে চারিত্রিক সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহকেই আল্লাহ সেই সার্টিফিকেট দিয়েছে। তার আদর্শের মাঝে শান্তি। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, বন্ধু আপনি উম্মতদেরকে জানায় দেন, তোমরা যদি আল্লাহকে মুহাব্বত করো, এই কথার যদি তোমরা দাবি করো আমরা আল্লাহকে মুহাব্বত করি, পয়গম্বর আপনি জানায় দেন, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মুহাব্বত করবেন,
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সঙ্গে তার হাসর হবে, তার সঙ্গে তার বাসস্থান হবে। নবীকে যদি মহব্বত করি, নবীর আদর্শকে যদি কেউ মহব্বত করে, নবীজি বলেন সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই বান্দা যে উম্মত আমি নবীকে মহব্বত করবে, পরকালে আমার সঙ্গে জান্নাতে থাকতে পারবে। আমার আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে আল্লাহর নবীর আদর্শ আছে না নাই? নবী যেভাবে খানা খেয়েছেন আমিও সেভাবে খাবো। নবী যেভাবে চলাফেরা করেছেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন যেভাবে সাজিয়েছেন, আমাকে আপনাকেও সেভাবে সাজাইতে হবে, চলতে হবে। নবীজি খাবার খাইতেন বিসমিল্লাহ পড়ে, নবীজি খাবার খাইতেন ডান হাতে। নবীজি যখন আরেক ভাইয়ের সাথে সাক্ষাৎ হতো, আল্লাহর নবী সালামের মাধ্যমে সাক্ষাৎ করতেন, সালামের মাধ্যমে সাক্ষাৎ করতেন। এটাও নবীর আদর্শ। ঘুমের ঘরে যাবেন, ঘুমাবে যখন ডান কাত হয়ে ঘুমাও, নবীর আদর্শ। দোয়া পড়ে ঘুমাও, নবীজির আদর্শ। আল্লাহর নবীর সুন্নতে বরকত আছে না নাই? হাসি আসছে, যিনি হাসি দিবেন তিনি পড়বেন আলহামদুলিল্লাহ, যে শুনবে সে পড়বে ইয়ারহামুকাল্লাহ। ১,৫০০ বছর পর একজন মুসলিম ডাক্তার গবেষণা করেছেন, মুসলমান হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কেন? কারণ কি? গবেষণা করে, মেশিনারি যন্ত্র ব্যবহার করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখলো প্রতিবার হাসির সঙ্গে মানব দেহ থেকে ৩,০০০ রোগ জীবাণু বের হয়। কয় হাজার? প্রতিবার হাসি দেওয়ার সঙ্গে ৩,০০০ রোগ জীবাণু বের হয়। সাধারণত মানুষ ২ বার হাসি দেয় একসঙ্গে, ৩,০০০ যদি একবারেই বের হয়, ২ বার হাসির সঙ্গে ৬,০০০ রোগ জীবাণু বের হয়। এই জন্য আল্লাহর নবী ১,৫০০ বছর আগে শিক্ষা দিয়েছেন, হাসি দিবে আলহামদুলিল্লাহ পড়বে, যে শুনবে ইয়ারহামুকাল্লাহ পড়বে। ওই অমুসলমান ডাক্তার গবেষণা করলো, যেই নবী ১,৫০০ বছর আগে যখন কোনো মেশিনারি যন্ত্র ছিল না, এমনিতে বলতে পারলেন, এমনিতে উম্মতদেরকে দিক নির্দেশনা দিতে পারলেন, নিশ্চয়ই ওই নবী সঠিক নবী, সত্য নবী, তাতে কোনো সন্দেহ নাই। মুসলমান যখন ঘুমের ঘরে যাবে, দোয়া পড়ে ঘুমাবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ডান কাত হয়ে ঘুমাবে। নবীজি বলেন এই সুন্নত নিয়ে যদি কেউ ঘুমায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাকে সর্বপ্রকারের দুশমন থেকে এবং বিষাক্ত কীট পতঙ্গ থেকে আল্লাহ হেফাজত করবেন। মানুষ যখন ঘুমায় নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, অনেকে ঘুমায় হা করে ঘুমায়, আছে না নাই? কিন্তু ইচ্ছা করলে ছোট ছোট চেলা আছে, বিষাক্ত কীট পতঙ্গ আছে, ভিতরে ঢুকতে পারে, কিন্তু ঢুকতে পারে না। হেফাজত করেন কে? জোরে একটু আওয়াজ দিয়ে বলেন, হেফাজত করেন কে? আরো জোরে বলেন, হেফাজতের মালিক কে? শুধু তাই নয়, বান্দা নবীর আদর্শ নিয়ে জীবন যাপন করো। ঘুমের ঘরে আমি তোমাকে দুশমন থেকে, মানুষ, শয়তান, জিন্নাত, শয়তান থেকে হেফাজত করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, বর্তমান যাকে আমরা ইতালি হিসাবে চিনি, তৎকালীন জামানায় বলা হতো রোম। ওই রোম রাষ্ট্রে রোম সম্রাট যুবকদের সম্মিলন ডেকেছে। ও যুবকের দল, মুসলমানদের নেতা, মুসলমানদের লিডার ওমর ইবনুল খাত্তাবের কল্লা যদি তোমরা কেউ কেটে আমার কাছে জমা দিতে পারো, আমি তাকে ১০০
লাল ওট পুরস্কৃত করব। একজন যুবক দাঁড়ায় গেল, সম্রাট আমি পারবো, আমাকে 100 লাল ওট পুরস্কার দিতে হবে। ওই যুবক তরবারি নিয়ে বের হয়ে গেল, তরবারিটা ব্যাগের ভিতরে লুকায়া হযরতে ওমরের কল্লা কাটার জন্য বের হয়ে গেল। মদিনায় আসার পরে মানুষগুলোকে জিজ্ঞেস করে, আপনাদের নেতা ওমর ইবনুল খাত্তাব কোথায়? তার সঙ্গে একটু সাক্ষাতে এসেছি। মানুষগুলো বুঝতে পারে নাই, ভাবছে হয়তোবা বিশেষ কোনো প্রয়োজনে এখানে এসেছে, অথবা জরুরি কোনো মাসআলা জানার জন্য ওমরকে তালাশ করতেছে। মদিনার মানুষগুলো জানায় দেয়, ওমর এখন মদিনার মাঝে নাই। ওমরের সঙ্গে যদি সাক্ষাৎ করতে চাও, মদিনার পাশে উহুদ পাহাড় আছে, ওই উহুদ পাহাড়ের পাশে একটি বাগান আছে। হযরত ওমর ওই বাগান পরিদর্শনের কাজে ব্যস্ত। হযরত ওমর ওই বাগান পরিদর্শনের কাজে ব্যস্ত। যদি ইমার্জেন্সি প্রয়োজন হয় সেখানে চলে যেতে পারো। যুবক চলে গেল, ওই বাগানে গিয়ে দেখে, বাহির থেকে নজর করে তাকায় দেখে হযরত ওমর একাই বাগান মেরামতের কাজে ব্যস্ত। ওমরের সঙ্গে কোনো পিএস নাই, ওমরের সঙ্গে কোনো বডিগার্ড নাই। ব্যাপার কি, এত বড় একজন সম্রাট, এত বড় একজন রাষ্ট্রপ্রধান, কিন্তু তার সঙ্গে কোনো বডিগার্ড নাই, কোনো পিএস নাই, পুলিশ নাই, র্যাব নাই, বিজিবি নাই, আর্মি নাই, কেহই নাই। কারণ হযরত ওমর ছিলেন এমন একজন মুসলমান, দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতেন না, ঠিক কিনা? दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रखेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रखेगा, दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, दुनिया ये अदालत में तेरा नाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा, फारूक तेरा नाम से इस्लाम रखेगा। अल्लाह अकबर। हजरत उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে তিনি ভয় করতেন না, ঠিক না বেঠিক? বর্তমান বাংলাদেশে ওমরের উত্তরসূরি আছে যারা ভিতরে ঈমান, ঈমানের পাওয়ার নিয়ে চলে, দুনিয়ার কোনো পরাশক্তিকে ভয় করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবক বাহির থেকে নজর করে দেখলো হযরত ওমর কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবেন। গেটের বাহিরে খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওমর বের হবে আর কল্লা কেটে ফেলবে, রোম সম্রাটের কাছে জমা দিবে, 100 লাল ওট পুরস্কার পাবে। কিন্তু হযরত ওমর গেটের কাছাকাছি এসে, আল্লাহু আকবার, গেটের কাছাকাছি এসে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, মদিনায় যাব, একটু বিশ্রাম নিয়ে নেই। একটা গাছের নিচে ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, নবীর আদর্শ নিয়ে হযরত ওমর ঘুমায়া পড়ছেন। যুবক দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে দেখলো ওমর বের হয় না। ভিতরের দিকে নজর করে দেখলো, বাগানের ভিতরে নজর করে তাকা দেখলো হযরত ওমর ঘুমায়। মনে মনে খুশি, ঘুমের ঘরে কল্লা কেটে নিয়ে যাব। যখন কল্লা কাটার জন্য গেটের ভিতরে কদম রাখলো, নজর করে তাকা দেখে বাগানের অপর প্রান্ত থেকে একটা বাঘ দৌড়ায় আসতেছে। আল্লাহু আকবার বলে। এই দেখে ভয় পেয়ে গেল, আত্মরক্ষার জন্য গাছের উপরে তরবারি নিয়ে উঠে গেল। ওমরকে খেয়ে ফেলবে বাঘ, আমি বেঁচে যাই। কিন্তু দেখা গেল বাঘ আসে, ওমরকে খায় না। হযরত ওমর ঘুমায়, বাঘ চতুর্দিকে ঘুরে ঘুরে ওমরকে পাহারা দেয়। সুবহানাল্লাহ। যুবকের অন্তর চক্ষু খুলে গেল, কার কল্লা কাটার জন্য আমি আসলাম? রোম সম্রাট কার কল্লা কাটার জন্য আমাকে পাঠাইলেন? বনের বাঘ যেই মানুষটাকে চিনল, আমি তাকে চিনতে পারলাম না। দিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারিটা জমিনে পড়ে গেল। হযরত ওমরের ঘুম ভেঙে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমরের ঘুম ভেঙে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যখন ঘুম ভাঙলেন, যুবক গাছের থেকে নেমে আসলেন। হযরত ওমরের দুই পায়ে হাত রেখে বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে এতদিন চিনতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন।
দিবেন, আমাকে মাফ করে দিবেন, আর আপনার মধুর কালিমাটা পড়ায়া আমাকে আপনার দলের অন্তর্ভুক্ত করে দেন। সুবহানাল্লাহ। ওমরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যুবক কি জন্য আসলা বলো? বলে আমাকে রোম সম্রাট পাঠিয়েছে, আপনার কল্লা কেটে জমা দিতে পারলে 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর বললেন, আমি তো ঘুমের ঘরে ছিলাম, পারলা না কেন? বলে আপনি ঘুমে থাকলে কেন হবে? আপনি ঘুমান, বনের বাঘ এসে আপনাকে পাহারা দেয়, কোথায় ডানে বামে সামনে পিছনে নজর করে দেখলো কিছুই দেখা যায় না। আপনি যখন ঘুম থেকে উঠলেন ওই বাঘ বন ছেড়ে বাগান ছেড়ে পলায়ন করেছে। এবার হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে কাঁদে, ওগো মালিক, আমি ওমর এখনো কি তোমার প্রকৃত গোলাম হতে পারলাম না? বনের বাঘ ভাল্লুক দ্বারা আমাকে পাহারা দিচ্ছ, কখন আমি তোমার প্রকৃত গোলাম হব? তুমি মালিক কুদরতি ভাবে দুনিয়ার কোন মাখলুকের মধ্যস্থতা ছাড়া একাই কুদরতি ভাবে আমাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ।